বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবু সালে, প্রভাষক ইংরেজি, রামচন্দ্রপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আজকে দাখিল অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের একটা বিষয় নিয়ে আলোচনা করব। তা আমার সামনে উপস্থিত নেটে সংযোগ যাদের রয়েছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘদিন পর, করোনা মহামারীর দীর্ঘ বিচ্ছিন্নতার পর এখন আমরা অনলাইনে ক্লাস করার চেষ্টা করতেছি। জুম অ্যাপস এর মাধ্যমে তোমরা যে ক্লাসে অংশগ্রহণ করতেছ, এখানে আমাদের একটা সমস্যা হচ্ছে, বারবার নেট প্রবলেমের কারণে আমরা ডিসকানেক্ট হচ্ছি। আসলে এই মুহূর্তে এখানে আমাদের করার কিছু নাই, তবু আমরা ক্লাসটা চালিয়ে নিচ্ছি। তোমরা যতটুকু বুঝো, ক্লাস চলাকালে কেউ কোনো আওয়াজ করবে না। তবে আমাদের ক্লাস চলাকালে তোমাদের কারো প্রশ্নের প্রয়োজন হলে ভিডিওতে হাত দেখালে আমি তোমাদেরকে প্রশ্নের সুযোগ দিব, কিন্তু কথা বলা চলাকালে আওয়াজ না করলে ভালো হবে। যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন অবশ্যই করবো, প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গতকাল দশম শ্রেণীর জন্য একটা ক্লাস করেছিলাম। সেখানেও আমাদের আলোচ্য বিষয়টা প্রায় একই ছিল, ভার্ব এবং করেসপন্ডিং টেন্স, অর্থাৎ ভার্ব শেখার মাধ্যমে কিভাবে টেন্সের গঠন শেখা যায়, শেখা যায়। আমি গত ক্লাসের একটা অংশ সামনে নিয়ে আবার আজকের কথা পুনরায় শুরু করতেছি, যেখানে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম একটি মেইন ভার্বের সাধারণত তিনটি ফর্ম, অ্যাজ ইউজুয়াল, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো এই তিনটি ফর্মের উপর ভিত্তি করে আমরা দুটো টেন্স লিখছিলাম, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে আমরা লিখছিলাম সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তারপরে গতকাল আমরা লিখছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্স। ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এখানে আমরা লিখছিলাম সাবজেক্ট প্লাস মূল ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস এক্সটেনশন বা অবজেক্ট। দেখো এখানে দুইটা টেন্সের গঠন লিখলাম। যদি আমাদের লেখার সময় অনেক লম্বা মনে হয়, মূল বিষয়টা হলো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স বা সামনে আরও আমরা যে টেন্সগুলি আলোচনা করব, একটা সেন্টেন্স লেখার জন্য
সাবজেক্ট আর লাস্টে অবজেক্ট বা এক্সটেনশান, অর্থাৎ মূল ভার্বের পরে যে অংশটা, এগুলো অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা টেন্সে আছে। আমরা লেখার সময় লিখি, কিন্তু বলার ক্ষেত্রে আমরা আরেকটু শর্টকাট করতে পারি। সেটা হলো, আমরা যদি বলি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট আর অবজেক্ট প্রত্যেকটাতে যেহেতু আছে, এগুলি না বলি আমরা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ইনডেফিনিট টেন্স মূল ভার্বের ফার্স্ট ফর্ম, সেক্ষেত্রে আমাদের বলাটা সহজ হয়। আমি যদি আরও সহজ করার জন্য বলি, এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল যে প্রেজেন্টটা রয়েছে, সেখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে প্রেজেন্ট ফর্ম, আর এখানে আছে মূল ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এই বিষয়গুলি কার হয়? এই বিষয়গুলি হয় একমাত্র মূল ভার্বের। মূল ভার্ব ছাড়া অন্য অন্য পার্টস অফ স্পিচের প্রকারগুলির এরকম ফর্ম পরিবর্তন হয় না। এখন আমরা যদি স্বাভাবিকভাবে আরও সহজ করে বলতে চাই, সেটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট ফর্ম। বলার ক্ষেত্রে আমরা যদি এত সহজটা বলি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম মানে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। ফার্স্ট ইনডেফিনিট টেন্স মানে ফার্স্ট ফর্ম, ফার্স্ট ফর্ম মানে মূল ভার্বের ফার্স্ট ফর্ম, আর শুরুতে সাবজেক্ট, শেষে অবজেক্ট বা এক্সটেনশন থাকবে। তাহলে আমরা খুব সহজ ভাষা বলি প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট ফর্ম আর ফার্স্ট ইনডেফিনিট ফার্স্ট ফর্ম। নাম্বার 3, ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্স যথারীতি সাবজেক্ট প্লাস, আমরা এখন কি লিখব? আমরা আগেই জেনেছি যে একটা মেইন ভার্বের সাধারণত 3টি ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কোনো ফিউচার ফর্ম তো নেই। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ইনডেফিনিট টেন্স ফার্স্ট ফর্ম, কিন্তু ভার্বের ফিউচার ফর্ম বলে কোনো কথা নাই। ফিউচার ফর্ম যদি থাকতো তাহলে আমরা এখানে প্রেজেন্ট ইনডেফিনিট ফার্স্ট ইনডেফিনিটের মতোই ফিউচার ফর্ম ব্যবহার করতাম। কিন্তু এখন যেহেতু ফিউচার ইনডেফিনিট টেন্সের জন্য ভার্বের সরাসরি কোনো ফর্ম পাচ্ছি না, তাহলে আমাদেরকে কী করতে হবে? অবশ্যই কোনো না কোনো অক্সিলিয়ারি ভার্বের সাহায্যকারী ক্রিয়ার সহযোগিতা নিতে হবে। মনে রাখবে ফিউচার ইনডেফিনিট, এবার ফিউচার ইনডেফিনিট হোক, কন্টিনিউয়াস হোক, পারফেক্ট হোক, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার নাম শুনলেই আমাদেরকে মাথা আনতে হবে যেখানে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহৃত হবে, এবং সেটা হলো শেল অথবা উইল। শেল অথবা উইল। প্রিয় শিক্ষার্থী, তোমরা তো অবশ্যই জানো শেল উইল এগুলি কোন প্রকারের অক্সিলিয়ারি ভার্ব, মডাল অক্সিলিয়ারি ভার্ব। এখন বিষয়টা হলো শেল বা উইল এটা যেহেতু মডাল অক্সিলিয়ারি ভার্বের অন্তর্ভুক্ত, আর যে কোনো মডাল অক্সিলিয়ারি ভার্বের পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, যে কোনো মডাল অক্সিলিয়ারি ভার্বের পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এখন আমাদের হবে এটা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমরা এখানে ইনডেফিনিট টেন্স 3টা ক্লিয়ার করলাম। আমাদের, আমি আগের মতো আবারও বলতেছি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ইনডেফিনিট টেন্স
ফার্স্ট ফর্ম, ফিউচার ইনডিফিনিট টেন্স, শেল উইল এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। শেল উইল এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই তিনটা টেন্সের গঠন বুঝতে পেরেছ। তাহলে আমরা পরবর্তী আবার তিনটা টেন্সের জন্য প্রস্তুত হই। এবার এই ইনডিফিনিট তিনটা টেন্স, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার, এই তিনটার উপর তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কি না? 2 মিনিট সময় দিলাম, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কি না? কোনো প্রশ্ন থাকলে তোমরা করে আমরা এটা সমাধান করে তারপরে আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। হ্যাঁ, একটা প্রশ্ন পাচ্ছি যে ফিউচার ইনডিফিনিট টেন্স, আমি আগে বলছি ফিউচার ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিটের মতো হয় না। এর কারণ ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, ভার্বের ফার্স্ট ফর্ম আছে, কিন্তু ভার্বের সরাসরি কোনো ফিউচার ফর্ম নেই। তো ফিউচার ফর্ম না থাকার কারণে সেখানে আমরা অক্সিলারি ভার্বের সহযোগিতা নেই। আর মাথা রাখতে হবে ফিউচার টেন্সের জন্য বরাদ্দকৃত অক্সিলারি ভার্ব হলো শেল বা উইল। যদিও ব্যতিক্রমী কিছু আলোচনা কোনো কোনো ক্ষেত্রে হয়, কখনো আমরা বলি প্রেজেন্ট ইন দ্য ফিউচার টেন্স, ফিউচার ইন দ্য প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, কিছু কিছু অন্যান্য আছে সেগুলি দ্বারা কখনো কখনো ফিউচার টেন্স বোঝায়, কিন্তু মূলত ফিউচার টেন্সের জন্য নির্ধারিত অক্সিলারি ভার্ব হলো শেল বা উইল। তাহলে শেল উইল মডাল অক্সিলারি ভার্ব এবং তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতেই হবে। এজন্য টেন্স যদিও ফিউচার টেন্স, কিন্তু এখানে মূল ভার্বের হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ওকে, নেক্সট আমাদের এবার আলোচ্য বিষয় হলো কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স, এখন আমাদের এই কন্টিনিউয়াস টেন্সের মূল ভিত্তিটা কি হবে? আমাদের এই কন্টিনিউয়াস টেন্সের মূল ভিত্তি হবে অক্সিলারি ভার্ব হিসেবে বি ভার্ব আর মূল ভার্বের শেষে আইএনজি। আমি লিখছি কি বি ভার্ব প্লাস আইএনজি। তো প্লাস আইএনজি বলতে এখানে তোমাদের বুঝে নিতে হবে আইএনজি কখনো মূল ভার্ব ছাড়া অন্য কারোর সাথে ব্যবহৃত হয় না। আইএনজি কখনো মূল ভার্ব ছাড়া অন্য কারোর সাথে ব্যবহৃত হয় না। আবার ধরে নিও না বি ভার্বের সাথে আইএনজি, না, বি ভার্ব প্লাস আইএনজি মিন্স মূল ভার্বের শেষে আইএনজি। তাহলে আমাদের এই থিমটা যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের কন্টিনিউয়াস টেন্স শেখাটা খুবই সহজ। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, 3 কন্টিনিউয়াসেই মূল ভার্বের শেষে আইএনজি, 3টা কন্টিনিউয়াসেই মূল ভার্বে। তাহলে আমাদের মাথায় একটা জিনিস ক্লিয়ার করতে হবে যে কন্টিনিউয়াস যেখানে আইএনজি থাকবে সেখানে, কন্টিনিউয়াস থাকলেই আইএনজি হবে, কন্টিনিউয়াস থাকলেই আইএনজি হবে। তাহলে আমাদের 3 কন্টিনিউয়াসেই মূল ভার্বের শেষে আইএনজি। একটা জিনিস আমরা ক্লিয়ার হলাম। এখন আমাদের দরকার কি? অক্সিলারি ভার্বেরগুলির সঠিক একটা বিন্যাস, কিভাবে অক্সিলারি ভার্বগুলি ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের মোট অক্সিলারি ভার্ব হলো এখানে বি ভার্ব 5টা, এম, ইজ, আর, ওয়াজ, আর। আমরা সাধারণত জানি এম, ইজ, আর এটা হলো প্রেজেন্ট। তাহলে আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলি সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস মূল ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট। আর ওয়াজ এবং ওয়ার এই দুইটি হলো পাস্ট টেন্স। তাহলে ফার্স্ট টেন্সের ক্ষেত্রে আমরা বলতে পারি সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়ার প্লাস মূল ভার্বের শেষে আইএনজি। এখন আমাদের রয়েছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার কন্টিনিউয়াসের জন্য কি থাকলো? এখানে অক্সিলারি বি ভার্ব হিসেবে 5টাই তো শেষ,
ঠিক না? তাহলে আমাদের ফিউচারের জন্য হলো শেল এবং উইল, আর কন্টিনিউয়াসের জন্য যেহেতু আলাদা করে 5টা ভার্ব 5টি ব্যবহৃত হয়েছে, তাহলে এই 5টি ব্যবহার করার আর সুযোগ নেই। তাহলে আমাদের এই 5টার মূল কি? এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই 5টা অক্সিলি ভার্বের একটা মূল ভিত্তি রয়েছে, সেটা হলো কি? বি। এবং এগুলিকে আমরা বলি কি? বি ভার্ব। এখন শেল উইলের পরে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার কোনোটাই ব্যবহার করা যাচ্ছে না, কিন্তু ব্যবহার করা যাবে কি? বি। তাহলে আমাদের ফিউচার কন্টিনিউয়াসের জন্য শেল বি এবং উইল বি, শেল বি এবং উইল বি। আর মূল ভার্বের শেষে আইএনজি তো আছেই। তাহলে আমরা 3টা কন্টিনিউয়াস টেন্স কীভাবে শিখলাম? সেটা হলো প্রথম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস বলতে পারবে কি? এম, ইজ, আর, থ্যাংক ইউ, এম, ইজ, আর প্লাস মূল ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তারপর আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স একই অবস্থা। বলো তোমরা কেউ একজন গঠন। হ্যাঁ, সাবজেক্ট প্লাস এই যে বি ভার্বের ফার্স্ট কি? ওয়াজ এবং ওয়ার প্লাস থ্যাংক ইউ মূল ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন বা অবজেক্ট, অন্যান্য যে বাড়তি অংশটা। তারপর আমাদের তাহলে রইল কি? ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস বলো কি হবে? শেল বি, থ্যাংক ইউ, শেল বি বা উইল বি। হ্যাঁ, শেল বি বা উইল বি, এখানে 2টা, কোনটা কোথায় ব্যবহৃত হবে এটা আমরা অবশ্য অন্য ক্লাসে যাব। আমরা এই মুহূর্তে আর ওই আলোচনা যাচ্ছি না, জাস্ট আমাদের গঠনগুলি আমরা আগে ঠিক করার চেষ্টা করতেছি। শেল বি বা উইল বি প্লাস, অসংখ্য ধন্যবাদ, যে প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সেই কী হবে? মূল ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই এতক্ষণে বুঝে ফেলেছ যে মুখস্থ না করে আমরা কী করব? প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে বি ভার্বের ইউজ আর মূল ভার্বের শেষে আইএনজি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এম, ইজ, আর প্লাস মূল ভার্বের শেষে আইএনজি, অর্থাৎ আইএনজি। আমরা যদি সংক্ষেপে বলি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এম, ইজ, আর প্লাস আইএনজি, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ, ওয়ার প্লাস আইএনজি, and future continuous tense shall be, will be and ing। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে 3টা কন্টিনিউয়াস টেন্স আমরা আলোচনা করলাম, এবার আমি তোমাদেরকে আবার 2 মিনিট সুযোগ দিচ্ছি। এখানে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, বুঝার বিষয় আছে কিনা, থাকলে বলো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। ধন্যবাদ। হ্যাঁ, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আসলে বিষয়টা ফিউচারের জন্য তো শেল উইল লাগবেই, ঠিক না? ফিউচার বলতেই আমাদের কি প্রয়োজন হবে? শেল বা উইল। আর কন্টিনিউয়াস আমরা বলছি এম, ইজ, আর, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস আর ওয়াজ, ওয়ার ফার্স্ট কন্টিনিউয়াস। এখন আমাদের 5টা শেষ। তাহলে আমাদের ফিউচার কন্টিনিউয়াসের জন্য কি দেওয়া যায়? এমও দেওয়া যাবে না, ইজও দেওয়া যাবে না, আরও না, ওয়াজও না, ওয়ারও না।
তাহলে আমাদের কন্টিনিউয়াসের জন্য এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই পাঁচটার মূল একটা ভিত্তি আছে, সেই ভিত্তিটা কি? বি। তাহলে আমরা এখানে বলতে চাচ্ছি শেল বি বা উইল বি। আর এক কথা বারবার বলতেছি, সেটা হলো সবগুলোতেই মূল ভার্বের শেষে আইএনজি। ওকে, আর কোনো প্রশ্ন? হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম, ইজ, আর, ফার্স্ট কন্টিনিউয়াস ওয়াজ, ওয়ার, ফিউচার কন্টিনিউয়াস শেল বি, উইল বি, সব কন্টিনিউয়াসই মূল ভার্বের শেষে আইএনজি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। এখন আমাদের পরবর্তী ধাপ হলো পারফেক্ট টেন্স। লিখে নাও, পারফেক্ট টেন্স। তাহলে পারফেক্ট টেন্সের জন্য আমাদের বরাদ্দকৃত মূল বিষয় কি বা মূল থিম কি, সেটা আমরা আগে বুঝে নেই। তোমরা অবশ্যই জানো অক্সিলারি ভার্বের মধ্যে একটা প্রকার রয়েছে হ্যাভ ভার্ব। বলতে পারবে হ্যাভ ভার্ব কয়টি? 3টি। হ্যাভ ভার্ব কয়টি? 3টি। এই 3টা হ্যাভ ভার্ব কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। আর অবশ্যই মনে রাখবে হ্যাভ ভার্বের পর সর্বদাই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। শুধু টেন্স বলে এখানেই না, আমি ইংরেজির যেখানেই যে সেন্টেন্স ব্যবহার করি, যে সেন্টেন্স লিখব, সব জায়গাতেই টেন্সের ব্যবহার রয়েছে। আর সব জায়গাতে আমাদের একই বক্তব্য, সে বক্তব্যটা থাকবে হবে হ্যাভ ভার্বের পর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভ ভার্বের পর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখন আমাদের 3টা পারফেক্ট টেন্স বোঝাটা আশা করি অনেক সহজ হবে। আমরা অবশ্যই জানি হ্যাভ এবং হ্যাজ এই 2টা প্রেজেন্ট, আর একটা অক্সিলারি ভার্ব হ্যাড, এটা হলো ফার্স্ট। কথা কি আমাদের বুঝে আসছে সবার? এই যে 3টার মধ্যে হ্যাভ এবং হ্যাজ এই 2টি হলো প্রেজেন্ট, আর একটা কি হ্যাড, এটা হলো ফার্স্ট। তাহলে আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বলি সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ওকে, আর ফার্স্ট টেন্সের জন্য যদি ফার্স্ট পারফেক্ট টেন্সের জন্য সাবজেক্ট প্লাস হেড প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তাহলে আমাদের ওই কন্টিনিউয়াস টেন্সের মতোই ফিউচার পারফেক্ট টেন্সে আমাদের অক্সিলারি ভার্ব আপাতত নেই। যে হ্যাভ ভার্ব 3টা, কয়টা? হ্যাভ ভার্ব 3টা, আমরা তো 3টাই ব্যবহার করে দিলাম। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ, হ্যাজ অ্যান্ড ফার্স্ট পারফেক্টে হ্যাড। কিন্তু ফিউচারের জন্য তো আমাদের শ্যাল উইল লাগবে। এখন পারফেক্টের জন্য আমরা এই হ্যাভ হ্যাজের মূল কি, মূল ভিত্তি কি? হ্যাভ। তাহলে কন্টিনিউয়াসের মতো আমরা এখানে ব্যবহার করব শেল হ্যাভ বা উইল হ্যাভ। শেল হ্যাভ বা উইল হ্যাভ। তাহলে আমরা যদি এই নমুনাটা ফলো করি তাহলে আমাদের 3টা পারফেক্ট টেন্স এখন বোঝা সহজ। মনোযোগ দিয়ে শোনো, মুখস্থ না, অবশ্যই ভালোভাবে বোঝার চেষ্টা করো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ, হ্যাজ, আর সব পারফেক্ট টেন্সেই মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হ্যাভ, হ্যাজ প্লাস ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ওকে, ফার্স্ট পারফেক্ট টেন্সের জন্য সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ফিউচার পারফেক্টের জন্য শেল হ্যাভ, উইল হ্যাভ আর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ক্লিয়ার? ধন্যবাদ। এবার আমি পূর্ণাঙ্গভাবে লিখে দিচ্ছি, তোমরা লিখে নেওয়ার জন্য।
লিখে নাও। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস কি বলছিলাম, হ্যাভ হ্যাজ, থ্যাংক ইউ, হ্যাভ হ্যাজ, আর মূল ভার্বের কি, থ্যাংক ইউ ভেরি মাচ, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন অর অবজেক্ট। ওকে, এবার আমাদের ফার্স্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট রাকিব বলো, ফার্স্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি হবে, হ্যাড, ভেরি ফাইন। বাকি অংশ বলো, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে আমরা এখন মুখস্থ ছাড়াই নিজে নিজে গঠন বলতে পারতেছি, সেটা হলো ফার্স্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পিপি অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এবার আমাদের রইল বাকি ফিউচার পারফেক্ট টেন্স, যথারীতি সাবজেক্ট প্লাস, মনে আছে তোমাদের কি হবে, ফিউচারের জন্য কি লাগবে, শেল বা উইল, আর যেহেতু এটা পারফেক্ট টেন্স তাহলে সাথে কি লাগবে, হ্যাভ, ভেরি ফাইন, শেল হ্যাভ, আরেকটা কি উইল হ্যাভ প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। ক্লিয়ার? তোমরা সবাই লিখে নিয়েছ? ওকে, ভেরি ফাইন। আমি আর এটার উপর কথা বলছি না, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ। তোমরা শুধু এই বিষয়টা মাথায় রাখবে, পারফেক্ট টেন্স মিন্স কি বলছিলাম, হ্যাভ ভার্ব প্লাস ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এবার সাথে একটু পুরোনো কথা জিজ্ঞেস করতেছি, কিছুক্ষণ আগে আমরা বলছিলাম, দেখি বলো আমেনা, বলো কন্টিনিউয়াস টেন্সের মূল বিষয়টা কি মনে আছে? হ্যাঁ, বি ভার্ব প্লাস মূল ভার্বের শেষে আইএনজি, থ্যাংক ইউ ভেরি মাচ, বি ভার্ব প্লাস মূল ভার্বের শেষে আইএনজি। তাহলে আমাদের ইনডিফিনিট 3টা, কন্টিনিউয়াস 3টা, পারফেক্ট 3টা, এক এক করে 9 টেন্সের আলোচনা আমরা শেষ করলাম। পরবর্তী কি বাকি আছে বলতে পারো? আমাদের পরবর্তী ধাপ হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এখানে এই বিষয়টা ফলো করি, যে দুইটা বিষয় আমরা মূলত আগে শিখে ফেলেছি, পারফেক্টের বিষয়টা কি এবং কন্টিনিউয়াসের বিষয়টা কি। আমাদের কন্টিনিউয়াসের বিষয় ছিল বি ভার্ব, পারফেক্টের বিষয় ছিল হ্যাভ ভার্ব।
তাহলে এখন আমাদের নাম দুইটাই ব্যবহৃত হবে। তাহলে এখানে আমরা বিস্তারিত আলোচনা না, আর যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, আমি লম্বা কোনো কথা বলতে চাই না এই মুহূর্তে। আমরা বলছি সব কন্টিনিউয়াস টেন্সেই মূল ভার্বের শেষে কি থাকবে? আইএনজি থাকবে। ধন্যবাদ। সব কন্টিনিউয়াসেই মূল ভার্বের শেষে কি থাকবে? আইএনজি থাকবে। তাহলে এখন আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস বিষয়টা সম্ভবত ভেরি ইজি। সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে হবে? সাবজেক্ট প্লাস প্রেজেন্ট পারফেক্টে আমরা কী ব্যবহার করছিলাম? হ্যাভ হ্যাজ। আর কন্টিনিউয়াসের কি? বি, তাই তো? তাহলে হ্যাভ বি দেওয়া যাবে বা হ্যাজ বি দেওয়া যাবে না। প্রিয় শিক্ষার্থী, আমরা আগেই বলেছিলাম যে সবসময় মনে রাখবে হ্যাভ ভার্বের পর যে ভার্বটা হবে সে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা যদি বি ব্যবহার করি, আসলে বি ব্যবহার করতে পারছি না, বি এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা লাগতেছে। তো বি এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি? বিন। তাহলে আমরা কি পেয়েছি? হ্যাভ বিন, হ্যাজ বিন। থ্যাংক ইউ। হ্যাভ বিন, হ্যাজ বিন। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস, মনে আছে তো? কন্টিনিউয়াস মানে মূল ভার্বের শেষে আইএনজি। ফাইন। আইএনজি প্লাস অবজেক্ট। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপর ভিত্তি করে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন একজন বলো। ওকে, তুমি বলবে? হ্যাঁ বলো। আমি লিখতেছি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, তুমি গঠনটা বলো। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সরি। হ্যাঁ, সাবজেক্ট প্লাস হ্যাড বিন। থ্যাংক ইউ। হ্যাড বিন প্লাস, ওকে ওকে, ভেরি ফাইন, মূল ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট। পরবর্তীজন বলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কী হবে? ফিউচার পারফেক্ট, হ্যাঁ ঠিক করো, কন্টিনিউয়াস টেন্স যথারীতি সাবজেক্ট প্লাস শেল তো লাগবে নাকি? শেল উইল। ফিউচার মানে ফিউচার নাম শুনলে আমাদের জন্য কি লাগবে? শেল উইল। আর পারফেক্টের হ্যাভ, কন্টিনিউয়াসের বিন। তাহলে কি পাইলাম? শেল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন। ভেরি ফাইন। প্লাস, ধন্যবাদ, মূল ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এই তিনটে ক্লিয়ার? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাভ বিন, হ্যাজ বিন, আইএনজি। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাড বিন, আইএনজি। এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, আইএনজি। ওকে, ভেরি ফাইন। তাহলে আমরা এক এক করে 12টা টেন্সের গঠন এই মুহূর্তে পাইলাম। এই 12 টেন্স তোমরা আলাদা মুখস্থ করবে না আর অন্য কিছুতে না, তিনটা করে বুঝছো কিনা? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি 1 মিনিটে সবগুলো টেন্স আবার তোমাদের সামনে একটু বলতেছি। সেটা হলো, আমি খুব সংক্ষিপ্ত আকারে, আমি লেখার ভাষা যেটা সেটা লিখে দিয়েছি। আমি আবারও তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য বলার সংক্ষিপ্ত ভাষাটা আমি ইউজ করছি।
present indefinite tense present form, past indefinite tense past form, future indefinite tense shall will plus present form. Okay, okay. এবার কন্টিনিউয়াস তিনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স am is are plus ing, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স was were plus ing, future continuous tense shall be will be plus ing. Okay, present perfect tense have has plus past participle form, past perfect tense had plus past participle form, future perfect tense shall have will have plus past participle form. Okay, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাভ বিন হ্যাজ বিন আইএনজি, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাড বিন আইএনজি, সর্বশেষ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন আইএনজি। সবসময় মনে রাখতে হবে আইএনজি মানে হলো মূল ভার্ব প্লাস আইএনজি। কারো কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ। তাহলে আমি এখন তোমাদের একটা বাড়ির কাজ দেই। মাত্র কয়টা? দুইটা ভার্ব দিচ্ছি। এই দুইটা ভার্ব দিয়ে তোমরা প্রত্যেকটা টেন্সের যে গঠন লিখলা সেই গঠনের উপর চেষ্টা করবে অন্তত দুইটা করে বাক্য লেখা যায় কিনা। দুইটা ভার্ব গো, ইফ, এই দুইটা ভার্ব আমি তোমাদেরকে দিলাম। প্রত্যেকটা টেন্সের উপর এই দুইটা ভার্ব ব্যবহার করে অন্তত দুইটা করে সেন্টেন্স লিখবা। আমি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে সেটা দেখব। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করতেছি। ইনশাল্লাহ তোমাদের এই ক্লাসটা আবার আগামী সোমবারে অনুষ্ঠিত হবে। তোমরা অন্যান্য ক্লাসের ছাত্রছাত্রীদেরকেও বলবে আমাদের আলিম প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ যারাই আছে ওদের জন্য ক্লাস শনিবার মঙ্গলবার, সপ্তাহের দাখিল দশম শ্রেণীর জন্য ক্লাস হলো প্রতি রবিবার এবং বুধবার, এবং দাখিল অষ্টম শ্রেণীর জন্য ক্লাস হলো প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার। তোমরা ক্লাসগুলোতে নিয়মিত যোগদান করবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।